এখানে একটা ভিডিও আপলোডেড হয়েছে, এখনো 24 ঘন্টা হয়নি। সেই ভিডিওতে পুরোটাই একটা এআই জেনারেটেড ভিডিও। একজন উপস্থাপক মাইক্রোফোন নিয়ে বলছেন, দেখুন মনোনয়ন বঞ্চিত বিএনপির নেতাকর্মীরা কি করছে, একটা ট্রেন ভাঙা হচ্ছে। সেই ট্রেন ভাঙার ভিডিও চলছে, উনি বলছেন যে দলের লোকজন মনোনয়ন না পেয়েই এটা করছে, তারা ক্ষমতায় আসলে কি করতে পারে। এটা 10K লাইক, 3.2K কমেন্টস, 51K শেয়ার, 4 মিলিয়ন ভিউ, 24 ঘন্টাও হয়নি। আমি কৌতূহল করে কমেন্ট করতে গেলাম, কিছু কিছু ভাই এটা বিশ্বাস করেন না, এটা এআই, কিছু কিছু, আর বাকিগুলো বিএনপির 14 পুরুষ উদ্ধার করো। এই হচ্ছে আমাদের, আমরা আশা করি বিএনপি বানাইনি এই ভিডিওটা, মানে বিএনপি কারোর উপর দায় চাপানোর জন্য বানিয়ে ছেড়েছে, আমরা আপাতত এটা না ধরি। যাই হোক, এটা এরা করেছে, এটা হয়েছে বলে না, মানে আমরা কোন রকম বিপদের মধ্যে আছি মেশো, সেই কথাটা বলতে চেয়েছি। 24 ঘন্টাও যায় নাই, 4 মিলিয়ন ভিউ হয়েছে, 51,000 শেয়ার হয়েছে, এবং লোকজন মুন্ডুপাত করছে। বেশ কয়েক বছর আগে আমি একটা কলাম লিখেছিলাম, মানে আমরা 21 সালের দিকে হবে, মানে বিশেষ করে যে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডে আমাদের একটা মেজর ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। মেজর ক্রাইসিসটা এইরকম যে আমরা তো এখন আসলে আমাদের কমফোর্টেবল ট্রুথ পেতে পারি। আমি জানি ওই যে সোশ্যাল মিডিয়ার ইকো চেম্বারের মতো আমরা কথ্য ভাষায় দোকান বলি, ওই দোকানে আমার মনের মতো কথা বলা হয়, এই কু হয়ে যাচ্ছে, ওয়াকার চলে গেল, এই দখল করে ফেললো, ওখানে গেলে শোনা যায়, আমার শুনতে ভালো লাগে, আমি গেলাম। বিএনপির নমিনেশনে 50 সিট নাই, আগে তো আরো নাই, নির্বাচন আসতে আসতে 300 শেষ, 300 শেষ হবে না, হয়তো 250 শেষ। এটা যদি আপনি শুনতে চান, ওটা দোকান আছে। সো আপনি আপনার পছন্দের কতগুলো দোকানে যেতে থাকেন, আপনার কমফোর্টেবল সত্য, যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, এখন কঠিন না, এখন নরম সত্য পাওয়া যায়, আরামের সত্য পাওয়া যায়, যে সত্য শুনলে আপনার ভালো লাগবে। সো মানুষ খুঁজে 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 ওই দোকানগুলোতে গিয়ে হাজির হয়। আর যেটা ভালো লাগছে না, যদি শুনে ফেলতেই হয়, ভাই এখানে আছেন আজকে জামাতের অনেক সমর্থক এখানে এই শোটা দেখবেন আমি জানি, কিন্তু কিছু ডিসকমফোর্ট যদি লাগে তার কাছে, এই যে আমি সবাইকে বলছি, এই এখনই নিচে গিয়ে কমেন্ট পড়ুন, দেখুন গালিগালাজ শুরু হয়ে গেছে। আমি একটা কথা ফ্র্যাঙ্কলি বলি ভাই, মানে জামাতের নেতা, আমি অন রেকর্ডই বলছি, জামাতের নেতাদের সাথে যখন টক শোতে আসে, আমরা তাদের ডেমোক্রেটিক অ্যাটিটিউড বা তাদের অ্যাটিটিউড টুয়ার্ডস আদার পিপলস অপিনিয়ন আমি খুবই রেসপেক্টেবল দেখি, এটা আমি বলছি। কিন্তু তাদের এটা বট নাকি সমর্থক আমি নিশ্চিত নই। যে দলটার নামের সাথে ইসলাম আছে, ছাত্র শিবিরের সাথে ইসলামী ছাত্র শিবির আছে, সেই দলটার, আমি আরেকটা কথা বলি, আমি বলছি না আমরা আগেই ভালো ছিলাম, সরি, শেখ হাসিনার বিরুদ্ধে মানে সব রকম ঝুঁকি নিয়ে লড়াই করেছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি চ্যালেঞ্জ করছি যে কেউ এই কাজটা করবেন। 5 আগস্টের আগে আমি কি পরিমাণ গালি খেয়েছি, আর 5 আগস্টের পরবর্তী সময়ে বিশেষ করে যে ইয়েতে কন্টেন্টে জামাত নিয়ে, আমি জামাতের প্রতি কি আমার ক্রিটিক থাকতে পারে না? আমি আমার পলিটিক্যাল, আমি যেহেতু একজন মধ্যপন্থী মানুষ, আমি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে, সেটা বিজেপির আইডেন্টিটি পলিটিক্স হোক, সেটা ট্রাম্পের হোক, সেটা জামাতের হোক, আমি সমালোচনা করি, এটা আমার একদম প্রকাশ্য ঘোষণা আছে। কিন্তু এটার ফল কি দাঁড়ায় সেটা দেখা যেতে পারে। ওই যে শুনলেন নাস্তিক বলা হয়েছে, নমিনেশন প্রাপ্ত একজন আমাকে কাফের বলেছেন, আমাকে জানাজা ছাড়া মাটিতে পুঁতে ফেলতে হবে বলেছেন। উনি তো মানে ওনাদের নমিনেশন পেয়েছেন। যাই হোক, মামলা করতে যাইনি, যাচ্ছি না, এবং ওই কগনিজেন্সে নিতেও চাই না। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে আমাদের সামনে এই বিপদগুলো হাজির হয়েছে। যে এআই ভিডিওর কথা বললাম, এটা খুব স্মার্টও না, আপনি দেখলেই বুঝবেন এটা খুব ভালোভাবেও না, মোটামুটি ভালোভাবে তৈরি করা এও সম্ভব, যেটা ডিস্টিংগুইশ করা খুবই ডিফিকাল্ট। কোনটা আসলে এআই জেনারেটেড, সেজন্য যেটা ফয়সাল মাহমুদ বললেন, যেটা মেনশন করে দিতে হবে যেটা এআই জেনারেটেড, ওটা তো মেনশন করবে না। এখন সমস্যাটা হচ্ছে এই জায়গায়, এখন যে নাহরিনের যে কেসটা আসলাম, তো সেটাই আসবো। তার আগে যেটা বলছিলাম, যে এই কাঁচা জিনিস আমরা ধরতে পারি না, আমাদের ডিজিটাল লিটারেসি এতটাই প্রবলেম আছে, আমাদের ডিজিটাল লিটারেসি বাড়ানো দরকার। যে পরিস্থিতি আছে এখন, নাহরিনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, উনি একটা তৈরি হওয়া জিনিসের উপরে মন্তব্য করে মামলা হয়েছে। নির্বাচনের আগে উচিত ছিল এরকম কয়েকটার উৎস ট্রেস করা, উৎস ট্রেস করে তাদেরকে আইনের আওতায় আনা। এটা এবং এআই ভিডিও, অন্যান্য যেগুলো এআই ভিডিও লিখে দেওয়া হচ্ছে না, অন্যান্য যা যা আছে, বা কোনো টিভি চ্যানেলের নাম, ফয়সাল যেটা বলছেন কিছু রকম ডিজাইন রেখে ভিন্ন নাম, এটা শুধু না, আমি এমন দেখেছি হুবহু একই নাম রেখে, মানে আপনি যে টিভির নাম লিখুন, যেটা যদি এই জিটিভি হয়, জিটিভির লোগো পুরো ব্যবহার করে একটা কার্ড বানাচ্ছে। সো মানুষের জন্য এখন যেটা হচ্ছে, মানুষ আসলে খুব লম্বা সময় স্ক্রলিং এর সময়, খুব লম্বা সময় আমার সব চেক করবে না। এইখানে আমি মনে করি নির্বাচনকে সামনে রেখে সরকারের উচিত হতো সবগুলো সোর্স খুঁজে বের করা, সোর্সটাকে ওখানে ব্লক করা, এবং কিছু আইনগত ব্যবস্থা নেওয়া। আর একটা জিনিস আমি বলি, আসলে একটা গ্লোবাল প্রবলেমও আছে টু সাম এক্সটেন্ট। আমি ভুল না করে থাকলে আপনি আজকে আপনার একটা ফেসবুক স্ট্যাটাসে সুসানা জুবফের সার্ভেইলেন্স ক্যাপিটালিজম, এই বইটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, এটা আমার খুব পছন্দ। সেটা হচ্ছে, আমরা এমন একটা সময় এই প্রযুক্তিটা হাতে পেয়ে গেছি যখন আমরা আসলে প্রস্তুত ছিলাম না। ইভেন আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক কি হবে, আমরা এটা কিভাবে ব্যবহার করবো, অনেক ওয়েস্টেই এই আলাপ হচ্ছে। এর আগে এটা আসলে এবং একটা মুহূর্তে ফ্লারিশ করে গেল, তারপর এখন যোগ হলো মানে একটা ভয়ঙ্কর জিনিস আবার এআই। সো সবকিছু ওরাই যখন প্রবলেম ফেস করছে,
তখন আমরা এটাতে আরো বেশি প্রবলেমে পড়বো। কিন্তু আমি কোনো প্রস্তুতি দেখছি না। ধরুন এই যে ট্রেনের যে ভিডিওটার কথা বললাম, এটা পাল্টা হতে পারে, এটা পাল্টা হতে পারে যে বিএনপি বানালো, আমি বললাম জামাতের বিরুদ্ধে এরকম একটা জিনিস, এই যে সমানে চলছে। শুধু সেটাই না, খুবই ইন্টারেস্টিং, আজকে একটু আগে প্রথম আলো একটা নিউজ হচ্ছে এরকম 14-15 সালের দিকে যে বাসে গাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেই ভিডিও ব্যবহার করে বলা হচ্ছে মনোনয়ন বঞ্চিতরা এগুলো করছে। এটা আবার রিয়েল ভিডিও, কিন্তু ডিসইনফরমেশন, এটা মিসইনফরমেশনও না। সো এই যে ঘটনাগুলো ঘটছে, আমি আসলে বুঝতে পারছি না যে সরকার কি করবে। সরকারের এই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উচিত কিছু এরকম সোর্স বের করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনা। জানেন যে নির্বাচনের সময় আরপিওতে কিছু আপনার সংশোধন এসেছে, যে নির্বাচনের সময় যদি ফেক নিউজ ছড়ানো হয়, সেখানে যারা ছড়াবে তাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু এখন মানে সব সময়ের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা এক সেকেন্ড, আমি একটা কল্পিত সিচুয়েশনের কথা বলি। কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে একটা এআই ভিডিও বানানো হলো, আইদার বিএনপি অথবা জামাতের যে কোনো একজন প্রার্থী বলছেন আপনারা, আমি আর নির্বাচনে থাকছি না, আপনারা ওনাকে ভোট দিয়ে দেন, এই ধরনের একটা কথা ধরুন বলে দেওয়া হলো। ইট ইজ ভেরি মাচ ইজি।